আল্লাহর দেয়া পানি, আল্লাহর দেয়া বাতাস, আল্লাহর দেয়া সূর্যের আলো, আল্লাহর দেয়া চাঁদের আলো, আল্লাহর দেয়া জমিনের ফসল, আল্লাহর দেয়া নদীর মাছ, আল্লাহর দেয়া গাছের ফসল খাইয়া নিবো খারাম সারা রাত, মোবাইল চালায় আর জেনা করে আর জেনা। আল্লাহ চিনে না, আজান শুনে ফজরে মসজিদে যায় না, জোহরে আজান শুনে যায় না, এরপরও আমার দিল পরিষ্কার। এটা মানুষ না, এটা অমানুষ। সব আল্লাহর দেয়া, মালিকের দেওয়া। নিঃশ্বাসটা বন্ধ হলে বাঁচার উপায় নাই, অথচ সে মালিকরে চিনে না। মালিকের পক্ষে যারা কথা বলে এদেরকেও পছন্দ করে না, বরং যারা এই মালিকের বিরোধিতা করে, মালিকের কথা বলনেওয়ালাদের বিরোধিতা করে, তাদের সাথে টাকার লোভে পড়ে দৌড়ায়, অথচ তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আমি আল্লাহ কেন এত সুন্দর আসমান তার গোলাম বানায় দিলাম, এত বিশাল জমিন তার গোলাম বানায় দিলাম? ভাবার জন্য কলব দিছি, ভাবে না। এমন সুন্দর সূর্য কেন তার গোলাম বানাইলাম? সামান্য একটা দুর্বল মানুষের কাছে একটা গাভী দুর্বল হয়ে দুধ দেয়, কেন বান্দা ভাববে? ভাবে না। একটা পিপলিকা তার পাশে আসে, ঢুকে না, ডিস্টার্ব করে না। একটা মশা তার নাকের সামনে ঘুমের মধ্যে গান গায়, নাকের ছিদ্র দিয়া কানের ছিদ্র দিয়া ঢুকে না। বান্দা ভাইবা দেখবে, দেখে না। এর কুদরত কার? এগুলো ভাবতে থাকবে। বাতাস এত সুন্দর, ভাবে না কে দিলেন? আমার জন্য জমিন এত সুন্দর কেন দিলেন? আমার গাছের ফল এত সুন্দর কে বানাইলেন? নদীর মাছ এত মজার কে বানাইলেন? এত কিছু যিনি আমাকে দিলেন, তাকে বান্দা চিনল না, চিনার গবেষণাও করলো না। এটা মানুষ না অমানুষ? আমি দেখার জন্য চোখ দিলাম, দেখে না। কি বন্ধ করে রাখে? কয় না, দেখার জন্য দিছি, দেখবি ভালোটা। মা দেখবা সওয়াব, বাবা দেখবা সওয়াব, কোরআন দেখবা সওয়াব, কাবা দেখবা সওয়াব, আলেম ওলামা দেখবা সওয়াব, আল্লাহর কুদরতের বানানো জমিন দেখো সওয়াব, আসমান দেখো সওয়াব। দেখে না। কি দেখে? আকাম দেখে, গুনাহ দেখে, জেনা করে করে জীবন নষ্ট। কান দিলাম শোনার জন্য, কি শুনে? আমি বলছি আজান শুনবি, গীবতের আওয়াজ শুনবি না, মিথ্যার আওয়াজ শুনবি না, গালির আওয়াজ শুনবি না, তেলাওয়াতের আওয়াজ, আজানের আওয়াজ। যখন আজান দিবে কান সজাগ করে শুনো, তেলাওয়াত শুনবা, কান সজাগ করে শুনবা। এই শুনলেও ইমানের পাওয়ার বাড়বে, ইমানের পাওয়ার বাড়বে। কিন্তু বান্দা আজানের শব্দ যেন কানে না আসে, কোরআনের শব্দ যেন কানে না আসে, কানের মধ্যে তার লাগায় ঘুমায়। গানের আওয়াজ চলে কানের ভেতরে, বাহিরের আওয়াজ যেন না আসে। এত গান চলে, যাত্রা গান, কত কিছু, গায়ে হলুদের গান চলে, বিভিন্ন নাচ গানের গান আওয়াজ চলে, গায়ে হলুদের গানের আওয়াজ, যাত্রা গানের আওয়াজ, পালা গানের আওয়াজ, আউল ফাউল বাউলের গানের আওয়াজ। এতে কোনো টেনশন নাই। কোরআনের বয়ানের আওয়াজ হলে কয় মাইকের সাউন্ড কমাও, ঠিক নেই? আজানের আওয়াজ কত বড় বেঈমান হলে বলে এটা আমার কাছে চরিত্রহীন নারীর আওয়াজ থেকেও খারাপ। অথচ কঠিন তুফান চলছে, তুফান সিডর, প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় চিত্রাং। ওই সময় যদি তুমি আজান দেও, তুফান তোমার কাছে আসবে না। আজান যখন চলে, আওয়াজটা যত দূর যায় ওই এরিয়ার মধ্যে শয়তান আসে না। আজান বড় দামি এক হাতিয়ার। সিলেটের জমিনে শাহজালালের বিজয় হয়েছে আজানের ধ্বনি দিয়া, ঠিক না? গৌর গোবিন্দের পতন হয়েছে আজানের আওয়াজ দিয়া। সেই আজানের ধ্বনি, প্রথম আজানের শব্দ কি? এই ধ্বনিটাই তো মারাত্মক, এই ধ্বনিটাই তো মারাত্মক। সহ্য করতে পারে না কোনো নাস্তিক, কোনো বেঈমান। আমাদের হাতে অস্ত্র নাই, টাকা নাই, পয়সা নাই, শুধু তাকবীরের আওয়াজটাই বড় হাতিয়ার, সহ্য পারে না।
অস্ত্রওয়ালারাই তাকবীরের আওয়াজকে ভয় পায়। কথা ঠিক না? আল্লাহ হেদায়াত দান করুন। কয়দিন আর বাঁচবারে যুবক, এখনো সময় আছে, তওবা করে নেও। তোমার মতো যুবক আল্লাহর ভয় অন্তরে নিয়ে স্কুলে পড়িয়েও নামাজ ছাড়ে না। আল্লাহর ভয় অন্তরে নিয়ে তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না। নাই? ওসি ডিসিএসপি নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না। ঢাকা কলেজে গিয়া দেখো কত ছাত্র মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, ঢাকা কলেজে ক্লাস করে, দিব্যি আরামে পড়ে, কোনো বাধা নাই। তুমি কেন পারো না? অবশ্যই তোমার কপালে কারো অভিশাপ লাগছে। তুমি কেন পারো না রে বাবা? সততার আদর্শ নিয়ে দাঁড়াও। না খাইয়া থাকলেও হারাম খাবা না, কারো কাছে ভিক্ষার হাত বিছাবা না, আর বলবা আমি এমন যুবক মরে যাব টাকার কারণে, লোভে পড়ে কোনো বেঈমান কোন দুনিয়ার স্বার্থান্বেষীর কাছে মাথা নত করব না। ইত্তাকিল্লাহ মাস্তাতাতুম। হক আদায় করে ভয় করা লাগবে না, বান্দা তার সাধ্য মতো ভয় করবে। আমার সাধ্য মতো ভয় করবে। আচ্ছা, ভয়ের মূল থিমটা কি, মিনিং কি? আল্লাহকে ভয় করার মূল কথা হলো গুনাহ থেকে বাঁচা। কিসের থেকে? চেয়ার একটা দেশে কইতাম, আল্লাহ পাকের ভয় মানি গুনাহ থেকে বাঁচা। গুনাহ থেকে বাঁচবো আমার সাধ্য মতো, চেষ্টা চূড়ান্ত। আপনারা চেষ্টা করেন, নামাজ মাঝে মাঝে পড়েন, মাঝে মাঝে পড়েন না, এটাও একটা চেষ্টা। আর এক মুমিন আল্লাহকে ভয় করে বিদায় সে বলছে আমি মরিয়া গেলেও নামাজ ছাড়ব না, এটাও একটা চেষ্টা। কথা ঠিক না? এই জন্য তাকওয়া ভাগ আছে। সাধারণদের তাকওয়া, বিশেষ ব্যক্তিদের তাকওয়া, আবার চূড়ান্ত আল্লাহর প্রিয় বান্দাদের তাকওয়া, ভাগ আছে। তাকওয়া বড় দামি একটি সম্পদ, যেটা অর্জন করলে সে দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা। দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা। আল্লাহ, এই তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ বলছেন কেন? আল্লাহ চান বান্দা গুনাহমুক্ত হয়ে আসবে, আর আমি তাকে বিনা হিসাবে জান্নাত দিই। এই তাকওয়া অর্জন করার একমাত্র পথ হলো আল্লাহ পাকের প্রিয় বান্দা যাদেরকে আমরা ওলিয়া উলিয়া ভাব, এদের নেক নজরে থাকা, এদের নেক নজরে থাকা। এদের নজরের মধ্যে বরকত আছে। আপনার আমার নজরে কি নেই? বরকত নেই। কেন? আমার নজরে গুনাহ, আমার ধরার মধ্যে গুনাহ, চলার ভেতরে গুনাহ। আল্লাহর যারা প্রিয় বান্দা এরা গুনাহ থেকে বাঁচার মুজাহাদা করেন, প্রচেষ্টা করেন। এজন্য আল্লাহ তাদেরকে মর্যাদা দিয়েছেন। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم البركة مع أكابركم। দুনিয়ার উম্মত তোমাদের বরকত সমূহ সব আকাবিরিন যারা এদের মধ্যেই নিহিত আছে। তো আল্লাহ তাআলা বলেন তাকওয়া অর্জন করো, আর খাঁটি মুসলমান হইয়া মরো। এখানে আমরা যারা সবাই বসা মুসলমান না? নামগো ব্যবধান আছে তো। যদিও আপনাদের আমাদের সবার আল্লাহ কি?
নবী, কোরআন, কাবা, কালেমা, ধর্ম সব এক। এরপরও আমাদের আমল আসলাক আকীদায় ব্যবধান। আমি টুপি ছাড়ি না, ছাড়তে লজ্জার। আপনি টুপি পরেন না, পরতে লজ্জা কি? তাহলে আল্লাহর ভয়ের মধ্যেও ব্যবধান। আমি দাড়ি কাটতে চাই না, কাটলেই লজ্জা। আর আপনি দাড়ি রাখতে চান না, রাখলেই লজ্জা। আমার বুঝ আর আপনার বুঝ আলাদা হয়ে গেল। আমার বুঝ টুপি মাথায় না দিলে সম্মান হবে না। আমার বুঝ আমি টুপি মাথায় দিলেই সম্মান, আর আপনার বুঝ হলো টুপি মাথায় দিলেই মাথা গরম। আমার বুঝ দাড়ি রাখলে সম্মান, আপনার বুঝ দাড়ি রাখলেই যৌবনের ভাব চলে যায়। আমার বুঝ এই পোশাক পরলে শরীরের মধ্যে সম্মান, আপনার বুঝ এই পোশাক পরলে শরীরটা আটকায়া যায়। আমার বুঝ হালাল ছাড়া বরকত নাই, আপনার বুঝ হলো নগদ যা পাই হালাল হারাম বুঝি না, এটা নিয়ে নেই, বরকত খায়া যাব। ভালো করে মনে রাখবেন, রিজিক দেওয়ার মালিক একান্ত ভাবে কে? বান্দার হাতের কোনো কিছু সম্মান দেওয়ার মালিক চেয়ার একটা দেশে খালি নামিয়ে যায়। আল্লাহ, তাহলে কি বলছেন দেখছেন? এত আউলে যাইলে কি বলতেছিলাম? রিজিক দেওয়ার মালিক, সম্মান দেওয়ার মালিক, হায়াতের মালিক। আমরা তো এই তিনটা বেশি চাই। রিজিকও চাই, সবাই চাই না? সম্মান, বেশি দিন বাঁচতেও। এই তিনটার মালিক কি? কিছু কিছু মালিকানা বান্দার হাতে আছে। হ্যাঁ, গ্রামীণ ব্যাংকের কাছে আছে। তাহলে মানুষের পিছনে ঘুরেন কেন? মানুষ তো চায় সম্মান, চায় টাকা, চায় হায়াত, বেশি দিন বাঁচিয়া থাকতে চায়, অনেক টাকার মালিক হতে চাই, অনেক দিন বেঁচে থাকতে চাই, অনেক সম্মানের জায়গায় থাকতে চাই। আল্লাহ কয় তিনটা পাওয়ার জন্য মানুষের পেছনে দৌড়াও। মানুষ টাকাও দিতে পারে না, রিজিক দিতে পারে না, মানুষ সম্মান দিতেও পারে না, সম্মান কমাইতেও পারে না, বাড়াইতেও পারে না। মানুষ যদি সম্মান কমাইতে পারত, এই দেশের হুজুরদের কত আগে অসম্মান করে ফেলত। অথচ মহামারী করোনায় স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি ব্যবসা সব বন্ধ, একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। কোন টুপিওয়ালা কোরআনওয়ালারা না খেয়ে মরে নাই, মারা গেছে। বরং করোনার লাশ কাঁধে নিয়া গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজা দিয়া কবরে রাখছে। কোন হুজুর করোনায় মরে নাই। সম্মান দেওয়ার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. আল্লাহ কাউকে গাছতলা থেকে পাঁচতলায় নামান, পাঁচতলা থেকে কাউকে গাছতলায় উঠান, ক্ষমতা কার? আহেকেরা আর রাবার সরমি কোশা দিগরেরা তাজবর সরমি নেহা। আল্লাহ তাআলা কাউকে পাঁচতলায় রাখেন, কাউকে গাছতলায় রাখেন।
আল্লাহ এটা দিয়েই পুরা দুনিয়াটা ব্যালেন্স করে দিছেন। কেউ ধনী হবে, কেউ গরিব হবে। গরিব কোটি টাকাও হাতে পেলে জীবনে ধনী হবে না যদি আল্লাহ না বানান। দয়াময় আল্লাহ সম্মানের পাওয়ারটাও হাতে রাখছেন। আল্লাহ যদি সম্মান দিতে চান, পাওয়ার লাগে না, টাকা লাগে না, জিন্দা থাকাও লাগে না। রক্তের ফোঁটা জমিনে ফালাইয়া গোটা দুনিয়ার মাঝে আজ অবিস্মরণীয় হয়ে আছে। কি এরে বলে মরিয়াও অমর, এর নাম মরিয়াও অমর। তুমি মায়ের মানিব্যাগ খুঁজে টাকা চুরি করো, বাবার পকেট কাটো, টাকা লাগবে, বান্ধবী নিয়ে পার্কে যাবা, মোবাইলে এমবি ঢুকাবা। আরে আল্লাহর বান্দা রাস্তা দিয়ে হাঁটে, মানুষ এসে এসে ইচ্ছা করে টাকা দেয়। এই ফেসবুকের গোলাম বাবারা, কোনদিন কি হাতি লাইভে বলছিল নি আমারে টাকা দাও? তুই চুরি করো মায়ের টাকা, বাবার টাকা, না পাইলে দোকান ভাঙবো। আরো রাস্তা দিয়ে হাঁটে মানুষ, ইচ্ছা করে 50,000 টাকার বান্ডিল দেয়, ব্যাংক অ্যাকাউন্টে কোটি টাকা চলে আসে। কোনদিন লাইভ দিছে টাকার জন্য? বড় কঠিন হালাত, বড় কঠিন হালাত। টাকার পাওয়ারে, ক্ষমতার পাওয়ার না। আমার মাওলায় যদি সম্মান দিতে চান, গোবরে পদ্ম ফুল ফুটাইয়া দেন। আল্লাহ যদি কাউকে সম্মান দিতে চান, ডাক্তার জাকির নায়েক রে কে না জানে, কে না চিনে? হোমিওপ্যাথিক ডাক্তার, আজ গোটা দুনিয়া তার জন্য বড় পাগল। হোমিওপ্যাথিক ডাক্তার, গোটা দুনিয়া তার জন্য পাগল। টাকার কারণে, ক্ষমতার কারণে? একমাত্র সুন্দর চরিত্র আর নৈতিক আদর্শের কারণে। খোদার কসম, যুবকেরা শুধু লেখাপড়া কর, চরিত্রটা ঠিক রাখ। তোর ঘরে একবেলা খানা নাই, ওই একবেলার খানা 3 বারে ভাগ করে খাইয়াও খালি লেখাপড়া কর, চরিত্র ঠিক রাখ। এমন একটা দিন তোর সামনে আসবে যে এই পরিমাণ গোটা দুনিয়া তোর কদম চুমতে থাকবে, তুই 2 হাতে টাকা নিবি, খাওয়ার মতো লোক থাকবে না। আর যদি চরিত্র নষ্ট করে ফেলো, সততা নাই, আদর্শ নাই, ব্যবহার ভালো না, মা বাবার সাথে খারাপ আচরণ, শিক্ষকের সাথে খারাপ আচরণ, বন্ধুর সাথে খারাপ আচরণ, তোমার যত আপনজন, মুরব্বী, আলেম, ক্লাসের বন্ধু, যেখানে সেখানে সব জায়গায় খারাপ আচরণ। যত বড় নাম্বার 1-এর লেখাপড়া করনেওয়ালা ছাত্র হও, জীবনে তোমাকে কেউ ভালোবাসবে না, সম্মানও হবে না। সম্মান দেয়ার মালিক আমার আল্লাহ। এই স্থায়ী সম্মান, টাকা দিয়ে সম্মান কিনে কোনো লাভ? টাকা যেমন আজ আছে কাল থাকে না, টাকার কেনা সম্মানও আজ আছে কাল থাকে না। টাকা দিয়ে সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। কথা ঠিক না? টাকার সম্মান না, অরিজিনাল সম্মান না ওরে বাবা। জীবনভর সম্মান কেউ নিতে পারবে না। এজন্য লাগবে আল্লাহর ভয়। অন্ধকারে তুমি আছো, কেউ নাই, তুমি কি করো কি না করো কেউ দেখেন না, কে দেখেন? ঘুমের মধ্যে মানুষ মরেনি, তুমি যদি মরো, কানের মধ্যে যদি গানের তার লাগানো থাকে, আজরাইল এসে দেখে বলবে সরি, পরদিন। মরণ থেকে যতই পালাও,
মরণ তোমায় নিবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। টাকা দিয়া সম্মান পাওয়া, ওই সম্মান বেশি দিন। যেমন তোমরা সম্মান বিক্রি করবা ভোটের আগের রাত্রে 500 টাকায়, ঠিক নেই? দোকানে গেলে একটা ভালো মুরগি কিনতে গেলে 1000, ছাগল কিনবা 20,000, গরু কিনবা 1 লাখ। আর আমার সোনার বাংলার আশরাফুল মখলুক ভোটের আগের রাত্রে বিক্রি হয় 500 টাকা, ঠিক নেই? এরা মানুষ না, এরা পশু। এরা পশু না, এরা শুয়ারের চেয়ে খারাপ, এরা কুত্তার থেকে খারাপ, এরা গরু থেকে খারাপ, এরা ছাগল থেকে খারাপ। টাকায় মানুষ বিক্রি হতে পারে না, পশু বিক্রি হয়। যারা যেই মানুষ রূপী হায়াওয়ান টাকায় বিক্রি হয়, আসলেও দেখতে মানুষ, ভেতরটা কুকুর থেকেও খারাপ। আল্লাহ হেদায়েত দান করুন। দলিল নিবা, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। গর্ব সূরত আদমি ইনসার বুতে আহমদ বু জাহলো হামিক সাবুদে আদমিরা आदमियत लाज़िमास उदरागर बुना बशुद इसमास। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, কম না বেশি? কেন কেন? বলে ওরা মানুষ না, ওরা অমানুষ। দাবি করে মানুষ, কিন্তু ভেতরটা পশুর থেকে খারাপ। পশুর যেই চরিত্র, এর থেকে ওর চরিত্র আরো খারাপ। কুকুর মালিকেরটা না খাইয়া মালিকের জন্য জীবন দিয়া দেয়। সব যুবক দাঁড়ায় যায়, ভয় কিসের? আরে ভাই, আমি তোমার পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু হয়ে আসছি, তোমার কল্যাণের জন্য পরামর্শ দিতেছি। তুমি শুধু এখানের সন্তান না, ডাক্তার হলেও যেন গোটা বিশ্ব তোমাকে চিনে। তুমি ইঞ্জিনিয়ার হও, সর্বোচ্চ সম্মানে থাকো, গোটা বিশ্ব চিনবে। আর সেজন্য লাগবে 3 জায়গার দোয়া আর নিজের চরিত্র সুন্দর। বুঝো না? 1 নম্বরে মা বাবার দোয়া, 2য় শিক্ষকের দোয়া, 3য় উলামায়ে কেরামের দোয়া। এই 3 দোয়া নিয়ে আদর্শ আর চরিত্র ঠিক রেখে ডাক্তার হও, সর্বোচ্চ সম্মান। ইঞ্জিনিয়ার হও, বিশ্বব্যাপী সম্মান। প্রফেসর হও, বিশ্বব্যাপী সম্মান। এরকম ডাক্তার আমার দেশেও আছে। বিদেশওয়ালারা তাকে হায়ার করে নিয়ে যায় 1-2 দিনের চেম্বার করার জন্য। আছেন? তুমি ওভাবে হও। আর এই সম্মান কে দিবেন? সেই জায়গায় লাইন লাগাও। তুমি যার পিছে ঘুরো, ও জীবনে সম্মান দিবে না, জীবনও ও চাইবে না যে ওর থেকে সম্মান তোমার বেড়ে যায়। জীবনে চাইবে কোনদিন। দুনিয়ার কোন বদমাস একটা মানুষ নাই যে চায় যে আমার থেকে আরেকজনের টাকা বেশি হয়ে যায়। কেউ চায়? তোর পিছে ঘুরো কেন? ও তো হারামখোর, ও তো দুনিয়াদার। যিনি আসল ভলিউম বাড়ায় কমায়, যার কাছে আসল চাবি, আসল পাওয়া, তিনি কে? আল্লাহ। তাল মিলায় না। সত্যি করে বলো যুবকরা,
আসলেই সম্মান দেওয়ার টোটাল ক্ষমতা কার? তার সাথে লাইন লাগাও। ধনী বানানের আসল মালিকটাকে, তার সাথে লাইন লাগাও। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আসল জায়গা লাইন লাগাও। দেখবা কোন দিক থেকে যে টাকা সম্মান আসবে। চোখের সামনে আল্লাহ দেখাইতেছে, বুঝো না। এরপর ওই যে কুকুরের হাজি বিরিয়ানি আইনে খাওয়াইলো, তো বলবে আমার আসলটা লাগবে। হাজি বিরিয়ানির গুল্লি মারি, না খায় থাকলেও আমার বাথরুমে যেতেই হবে। তোমাদের অবস্থায় চরিত্র খারাপ এমন হয়েছে, মানে ওই যাদের দিকে তাকাইলে তোমার চরিত্র নষ্ট হবে, এদের দিকে তাকাইতেই হবে। যাদের কাছে গেলে তোমার নাক চুল কাটা যাবে, তোমার আব্বা আম্মা সমাজে মাথা উঁচু করতে পারবে না, এদের পিছে ঘুরে ঘুরে চরিত্র নষ্ট করতেই হবে। এক সময় আফসোস করবা, কান্না রক্ত বের হবে চোখ থেকে, আর এই জিন্দেগি ফিরে আসবে, আর ফিরে আসবে। ধনী বানানের মালিক আল্লাহ। অন্যের পেছনে টাকার জন্য ঘুরিও না, ও আর এক ফকির। যিনি আসল ধনী, যার অভাব নাই, তার কাছে চাও। 5 ওয়াক্ত নামাজ পড়ো, নামাজ পড়া আল্লাহর কাছে চাও। 5 ওয়াক্ত নামাজ পড়ো। স্কুলে পড়লে কি নামাজ পড়া যায় না? তো সমস্যাটা কি তোমার? আমি যে এত বয়ান করি, আমি তো এই বয়ানগুলোই এখন সব জায়গায় করি। মাওলানা বানানের বয়ান করি না, হুজুর হওয়ার বয়ান করি না, মাদ্রাসায় ছাত্র দাও এই বয়ান করি না। আমি একটু আলাদা বয়ান করি যে আমার সন্তান ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। আরে মাওলানা মুফতি এত অভাব নাই আমার দেশে। আমার দেশে অভাব আদর্শবান ডাক্তার নাই, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান প্রফেসরের অভাব, আদর্শবান ওসি ডিসিএসপির অভাব। আজ আমার থানা জেলায় প্রত্যেক জায়গার দেশের ওসি ডিসিএসপি 5 ওয়াক্ত নামাজি যদি হতো, কোরআনের বয়ানের জন্য সুৎখরের অনুমতির পেছনে দৌড়ানো লাগতো না। কথা ঠিক? আমি তো চাই তুমি সেইটা হও। টিওনো সাহেব, টিওনো কি, টিওনো সরকারি চাকরি করে, প্রতিদিন ফজরের নামাজ এলাকায় ঘুরে ঘুরে এক এক মসজিদে পড়ে। তো যেই টিওনো প্রতিদিনের ফজর মসজিদে গিয়া পড়ে, যে কোনো এলাকা, যেই ডিউটি আছে যেই থানায় উপজেলায়, ওই এলাকার ঘুরে ঘুরে মসজিদে গিয়া ফজর পড়লে তার মানে সে তাহাজ্জুদে উঠে না, ফজর পড়তে পারেন। একজন টিওনো। তুমি পারবে না কেন? সমস্যাটা কোথায়? এটা তো তোমার সম্মান। ক্ষতি হইলে ছেড়ে দাও, কিন্তু তুমি যে লাইনে আছো সেটা তো ক্ষতির লাইন। তোমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে, অল্প বয়সে মরণ এসে যাবে। তোমাকে শত্রু মারতে আসবে না। তুমি যেই বন্ধুর জন্য কলিজা কেটে খাওয়াতে চাও, সে বন্ধুই তোমার গলায় ছুরি ধরে ফেলবে। এই উদাহরণ কি নতুন করে দিতে হবে? সোনার বাংলায় উদাহরণের অভাব আছে। বন্ধু বন্ধুকে শেষ করে ফেলতেছে। এই জন্য সৎসঙ্গ লাগাও, অসৎসঙ্গ ছেড়ে দাও। আর আসল মালিকের সাথে লাইন লাগাও, যিনি সর্বোচ্চ সম্মান দেওয়ার মালিক। কি? সর্বোচ্চ রিজিক দিতে পারেন তিনি, আর কেউ পারেন না। তার সাথে লাইন লাগাও। তার কোনো অভাব নাই। আর দুনিয়ার সবার কি আছে? আরে ভাই, তুমি যার পিছে ঘুরো তার নিজের পেট ভরে না, তার মাইয়া বলার পর পেট ভরে না, তোমারটার দিকে তাকাবে কখন? আর যার মেয়ে ছেলেই নাই, তার কাছে যাও। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল
الحميد گر توکل میکنی هر صبح و شام میرساند رزق تو از لامقام শিক্ষা নাও, তওবা করো। দুনিয়াতে কারো পিছে ঘুরে লাভ নাই, সব স্বার্থপর, সব অভাবী, সবাই ফকির, সবাই স্বার্থপর। যার কোনো স্বার্থ নাই তিনি কে? ওই আল্লাহ 5 বার ডাকছে মসজিদে আসো, যাও নাই। মুয়াজ্জিনের কয় ডাক দাও, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসো নাই। ফজরে ডাকছে যাও নাই, মাগরিবে ডাকছে যাও নাই, আসরে যাও নাই, এশায় যাও নাই। কেমন নিঃস্বার্থ আমার মালিক, আমার দয়ার মালিক এখন নিজেই প্রথম আসমানে রাতে আসছেন। আল্লাহ বলেন আমি নিজে আসছি তোরে ডাকার জন্য, তোকে কিছু দেওয়ার জন্য। তোকে কি দেব? তোর জীবনের গুনাহ ক্ষমা দিয়ে দিব। তোকে কি দেব? তোর টাকা পয়সা যা লাগে। রসুল কি বলেন? একটা জোতার ফিতা ছিঁড়ে গেছে, আল্লাহর কাছে বল। জোতার ফিতা ছিঁড়ে গেছে কার কাছে? নবীজি বলেন ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আমার দেশের সব যুবক এক হয়ে গেলে সততার উপরে, আর দেশে কথা বলার মতো কোনো মায়ের সন্তান আছে? কিন্তু এই যুবকদের ডিভাইড করতেছে টাকা দিয়া বিভিন্ন ভাবে চক্রান্ত নেফাকি অন্তরওয়ালারা। এই যুবকদের চরিত্র নষ্টের জন্য বয়ান দেওয়ার সময় নাই, বয়ানের ফ্যাক্টরি দিয়ে দিছে মোবাইল। তোমাকে আর বলতে হবে না তুমি অন্যায় করো, অন্যায়ের ফ্যাক্টরি তোমার হাতে। ওটাকে তুমি আসক্ত হয়ে গেলেই অপরাধের চূড়ান্ত শিখরে পৌঁছে যাও। আসলেই তো এই মোবাইলের শেষ পরিণাম ফল হয়তো ফাঁসি, না আজীবন জেলখানায় পচো। এই মোবাইলের পিছে ঘুরতে 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 অবৈধ ভালোবাসার দিকে দৌড়াইতে গিয়া এই আত্মহত্যা, না হয় কাউকে খুন করবে, পরিণাম ফলে জেলখানায়, না হয় ফাঁসি। এই তো হচ্ছে, এগুলো অহরহ হচ্ছে। অনুরোধ করে বলছি যুবক, আল্লাহর কাছে তওবা করো। আমার আল্লাহকে বলো, হে আল্লাহ, আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে, আমি কেন পারি না? কোনো ওয়াজের দরকার নেই, ওয়াজ তোমার এটাই জীবনের বড় ওয়াজ, খালি কথাটাই দিলে ঢুকাও। আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকে, নামাজ পড়ে, গাড়ি চালায়, চাকরি করে নামাজ পড়ে, ব্যবসা করে নামাজ পড়ে, আমি কেন পারি না? আর কোনো ওয়াজ দরকার নেই। আমার মতো জেনারেল লাইনের মানুষ ওসি ডিসিএসপি নামাজি আছে, আমি কেন পারি না? ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার আছে, আমি পারি না কেন? তওবা করো পর্দার আড়ালের মা বোনেরা, তওবা করেন আল্লাহর কাছে। জীবনে আপনার মতো কত মা বেপর্দায় চলে না, বাইরে যায় না, বেগানার সাথে কথা বলে না, মোবাইলে সময় নষ্ট করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানটাকে আদর্শবান বানানোর চেষ্টা করে। এমন মা নাই? আম্মা জানেরা ভিন্ন লাইনে যারা চলেন, মার্কেটে দৌড়ান, বেপর্দায় চলেন, মোবাইলে সময় নষ্ট করেন, তওবা করেন। আর নামাজ ছাড়বেন না, বেপর্দায় চলবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানটাকে আদর্শওয়ালা বানায় যাবেন। যুবক তুমি তওবা করো, আর জীবনে দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপর্দায় চলবা না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে চলবা। তওবা করার যদি নিয়ত হয়, আল্লাহ সাথে সাথে তোমার তওবার কারণেই জীবনের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ খাঁটি তওবাওয়ালা জীবন আমাদের সবাইকে দান করে।